নমস্কার, আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের শীর্ষক দুষ্টু শুক্রবার ব্যানিস। দুষ্টু সেই লোকটাকে এদিক ওদিক দেখিয়ে খাদের একেবারে ধারে নিয়ে গিয়ে তারপর মৌকা বুঝে এক ধাক্কা, ব্যাস দুষ্টু লোক ব্যানিস। ঠিক সেই রকমভাবে আপাতত শুক্রবারকে নিয়ে যেতে হবে কোথাও, কোনো এক হান্ডিখোল লোনাভালা খান্ডালার সরু পিচ্ছিল পথে। তারপর শুক্রবার দুষ্টু লোক তোমার মাথায় উকুন হোক বলে এক ধাক্কা দিয়ে সোজা খাদে, শুক্রবার ভ্যানিস। এতে করে প্রচুর লাভ, অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর কত সময় বেঁচে যাবে বলুন তো। ওই সব শুক্রবারই নামাজ পড়ে, রাস্তা জুড়ে ঝামেলা করে, তো শুক্রবারই যদি না থাকে তাহলে না রহেগা বাঁশ না বাজেগা বাঁশুরি। ওসব বামপন্থীরা কি বলেই ছেড়ে দিন, ওসব কি বলছে। পুলিশ সোর্স থেকে জেনেছি খুব কম সম করেও সেদিন রাজপথে লাখখানেক মানুষ রাস্তায় নেমেছিল, কিন্তু চেয়ে দেখুন, চোখ দেখুন একেবারে জহুরির মতো বেছে বেছে সব কটা শুক্রবারীদের দৌড়ে হাজতে পোড়া হয়েছিল। মনে হচ্ছিল ওই আইএসএফ বা সিদ্দিকুল্লাহ সাহেবের কোনো জমায়েতের থেকে গ্রেপ্তার হয়েছেন সবাই। এবং এরাই কেবলমাত্র এই শুক্রবারীরাই সাংবাদিকদের ধরে ওই হ্যাকেল করেছে, মেরেছে, ধরেছে ইত্যাদি। এবং এরাই যে সেই সব গুন্ডার দল, এরাই যে এক শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে তা জানিয়ে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী নিজে। কেবল জানাননি, এটাও বলেছেন এই সব শুক্রবারীদের তিন পুরুষ মানে বাপের বাপের বাপও মনে রাখবে এমন দাওয়াই দেওয়া হবে। এটা আলাদা কথা যে ওদিকে আরশোলাদের সঙ্গে একটা চুক্তিকে সামনে রেখেই তিন পুরুষের শিক্ষা ওই 3 দিনেই শেষ করতে বাধ্য হয়েছেন সরকার বাহাদুর। তবু মাথায় রাখুন, এক মাঘেই তো শীত যায় না, আবার শীত পড়বে, তখন এই শুক্রবারীদের বুঝিয়ে দেওয়া হবে। এই পর্যন্ত না একেবারে ঠিক আছে, কিন্তু কোয়েশ্চেন হ্যাজ, প্রশ্ন আছে। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই 6 দিনের পরে বারটা, মানে যে বারটা আছে সেই বারটার নাম কি হবে? মানে শুক্রবার তো গায়েব করে দেওয়া হলো, তারপরে তাহলে কি ওই সপ্তাহ ওই 6 দিনের হবে? মুখ্যমন্ত্রী 6 দিনের করে দেবেন, মানে 24 দিনে মাস, 6 দিন আগেই মাইনে, মানে 12 মাসের জায়গায় 14 মাসের মাইনে। আমরা খাবো কি পাউরুটিতে ঘি, ভাবা যায়? এহেন যুগান্তকারী এক ব্যাপার ঘটে যাবে, এ তো আমাদের মাথায় ছিল না। শুক্রবার মানে শুক্রবারই, আর শুক্রবারই মানে দাঙ্গা হাঙ্গামা, সাংবাদিক পেটানো। এবারে সেই শুক্রবার নেই, কিন্তু জাগতিক নিয়ম মেনে যদি ওই বারের একটা নাম রাখতেও চান তাহলে সে হবে এক বিরাট হ্যাপা, কারণ পড়ে রয়েছে নেপচুন প্লুটো, ওগুলো আবার কিরম খ্রিশ্চান বিদেশি। আর রয়েছে রাহু কেতু, তাদের একজনের নামে বারের নাম দিলে আর একজন খেপে উঠবে, আর কে না জানে দুজনেরই নজরে মানে বিষ রয়েছে। এদিকে ধরাধামে ঘুরে বেড়াচ্ছে এমন কারোর নাম রাখলে বা রাখতে চাইলে যার নাম প্রথমেই মাথায় আসবে তার নাম ধরে এত চিচিৎকার যে সে নাম আপাতত মুখে নাম নেওয়াই ভালো। আবার ওনাকে বাদ দিয়ে কারোর নাম রাখলে মাঝরাতে ইডির করা নাড়া। এবং সমস্যা এখানেই শেষ নয়, দৈত্যাচার্য শুক্রাচার্যের নামে শুক্রবার হলে কি হবে? শুক্রাচার্য তো আর নামাজ পড়তেন না, শুক্রাচার্যের কন্যা দেবযানীর পুত্র যদুর থেকে যাদব বংশ শুরু হয়েছে। উত্তরপ্রদেশের নির্বাচনের আগে সেই শুক্রাচার্যের নাম নিয়ে নাড়াঘাটা করাটা কি উচিত হবে? মানে সেই যাদব বংশই তো ভগবান কৃষ্ণের জন্ম। মথুরার এমপি হেমা মালিনী খচে যাবেন, এবং শেষমেশ উষা মঙ্গেশকর আর মহেন্দ্র কাপুরের সেই দুটো গান আমাদের জ্ঞানে অজ্ঞানে ছোটবেলায় মাথায় বেজেই চলতো, मैं तो आरती उतारो रे संतोषी माता की। আর অন্যটা হলো ইহা ওহা যাহা তাহা মত পুছো কাহা কাহা হ্যাঁ সন্তোষী মা। আমি তো রীতিমতো চারদিকে দেখে শুনে মাঠে নামতাম, সর্বত্র সন্তোষী মা। এবং সে কত নিয়ম, 16টা শুক্রবার টক খেতে নেই, আবার 17 নম্বরে এসে বালক ভোজন করাতে হয়, আমিও খেয়েছি, ক্ষীর ইত্যাদি। না বিরিয়ানি নয়, নিরামিষ, কিন্তু সবটাই ওই শুক্রবার। অনেক দেবী দেবতার চাপে সন্তোষী মা একটু পিছিয়ে পড়েছেন বটে, কিন্তু ওই যে ইহা ওহা যাহা তাহা উনি তো আছেন, কাজেই উনিও সেই এক ধরনের শুক্রবারই বলা চলে। কাজেই শুক্রবারে হাত দেওয়াটা একটু চাপের হয়ে যাবে, এবং শেষটা না আরও চাপের। মানে স্বাধীনতা, এমনিতে ধরুন স্বাধীনতা সংগ্রামে আরএসএস, হিন্দু মহাসভা ইত্যাদিদের অবদান তো সদ্য কেনা বঙ্গলিপি খাতা, একটা শব্দও পাবেন না, মানে লেখাই হয়নি, পাবেন কি করে? সদ্য কিনে এনেছেন, তাতে কি? ওনাদের উত্তরসূরিরা এখন বিশাল দেশপ্রেমিক, সেই জন্যই মনে হয়, মানে মনে করিয়ে দেওয়া আর কি, ওই প্রথম স্বাধীনতা দিবসটা গান্ধী নেহেরুর চক্রান্তে না ওই শুক্রবারেই পড়েছিল। কি কেলো বলুন তো? হ্যাঁ, সেই অর্থে ভারতীয়, মানে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করা প্রত্যেক ভারতীয়ই না ওই শুক্রবারই। হ্যাঁ, ওইখানে একটা কেলো।
শুক্রবার গভীর রাতে নেহেরুর সেই ভাষণ, শহীদ স্মরণে সেই গান, হ্যাঁ বন্দে মাতরম সারে জাহাঁ সে আচ্ছা, আর অবশ্যই জাতীয় সঙ্গীত জনগণ মন অধি গাওয়া হয়েছিল। মানুষের সে কি উল্লাস, এসেছে স্বাধীনতা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সে সব ওই শুক্রবার। কাজেই এ যাত্রা ওই শুক্রবার দুষ্টু লোক তোমার মাথায় উকুন হোক ইত্যাদি ছড়া কেটেই ক্ষান্ত দিন। এমনিতেই দেখুন না, শুক্রবারীদের সব কটা ছাড়া পেয়ে গাঁদা ফুলের মালা পরে বাড়ি ফিরল। মিস্টার চিফ মিনিস্টার অনেক কাজ আছে, সেদিকে মন দিন। প্রায় 3 মাস কেটে গেল, দেখতে দেখতে মাস বছর কেটে যাবে। লোকজন প্রতিশ্রুতি মেলাতে চাইবে, সেই প্রতিশ্রুতিতে শুক্রবার নিয়ে কিছু ছিল না। যেগুলো ছিল তার হিসেব পাবলিক চাইবে, যে পাবলিকের একটা বড় অংশ আবার এখন আটশোলা, সেটা আর এক বিপদ। নিন, এবার ট্রোল করুন কিংবা সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, আর দিনের শেষে সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।